Hey guys, this is Arif from Life Travel and Food. আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আবির্ভূত হলাম। আজকে আমরা যাচ্ছি মেলবোর্নের সাউথ ইস্ট সাইডে মর্নিংটন পেনিনসুলা। Mornington Peninsula is very popular for the tourist destination. A lot of people around the world comes here to visit this place. So আজকে আমার ফ্যামিলি ইরামের দাদা দাদু এবং আমরা সবাই মিলে যাব। ইরামের চাচু এই প্লেসগুলো এক্সপ্লোর করব এবং আপনাদের মাঝে তুলে ধরব। এই মুহূর্তে আমরা মেলবোর্নের সিটি ক্রস করতেছি, কারণ আমরা থাকি ওয়েস্টার্ন সাইডে। সো আমাদেরকে অবশ্যই সিটির ভিতর দিয়ে সাউথ ইস্ট সাইডে যেতে হবে। সো একটু পরে আমরা ঢুকতেছি আসলে মেলবোর্নের খুবই পপুলার অর ওয়ান অফ দ্য আই উড সে টানেলস হিয়ার। টানেলটা আসলে 3 থেকে 4 কিলোমিটার এই পাশ থেকে লম্বা, যেটা খুবই অ্যামেজিং টু লুক অ্যাট। এবং এটার অনেক বেনিফিট আছে, কারণ আমরা পুরো সিটিটাকে আসলে বাইপাস করতেছি এই টানেলের মধ্যে দিয়ে। সো আমরা সিটি বাইপাস করে ফেললাম এবং আমরা অলরেডি সাউথ ইস্ট সাইডের যে সাবাব আছে ড্যান্ডেনং, সেটা ক্রস করে আমরা চলে আসছি এই প্রকৃতির মাঝে। এখন 2টা লেনের রাস্তাতে আমরা ঢুকে পড়ছি আসলে। এবং এই মর্নিংটন পেনিনসুলার সাইডে আজকে বেশ ভালোই ট্রাফিক ছিল। দূরে যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ডেস্টিনেশন আসলে ওইটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো আর্থার সিটস। আর্থার সিট আসলে এর আগেও আমরা কভার করছি, যদি আপনি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। সো মেলবোর্নের মানে খুবই নিকটে যদি আপনারা ক্যাবেল কারের এক্সপিরিয়েন্স নিতে চান, তা আর্থার সিট ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন ফর ইউ। আর্থার সিটের আর একটা বৈশিষ্ট্য হলো এটা আসলে তার বেস স্টেশন থেকে উপরে ওঠে আর কি, টপে। সো ইউ আর গোনা গেট এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স দেয়ার। সো আমরা এখানে পার্কিং করছি, আর এই পাশ দিয়ে আমরা উপরে উঠে যাবো পাহাড়ের ক্যাবেল কার দিয়ে। আমরা আর্থার ইগলের বেস স্টেশন যেটা, সেখানে যাচ্ছি। আমরা পার্কিং করছি এই সাইডে। অলরাইট, সো আমরা বেস স্টেশনে চলে এসেছি। সো এইখানে মানুষজন কেনাকাটা করে কিছু, তারপরে তো এইখান দিয়ে সবাই উঠতেছে, আমরা উঠবো। আমরা একটা একেবারে নিজেদের একটা এটা উঠবো কেবিনে। বেসিক্যালি এটা বেস স্টেশন, এখান দিয়ে চলে যাবে টপ অফ দ্য মাউন্টেন। আমরা সবাই বসে আছি, এখনই উপরে উঠে যাবে সাই করে। ওইখানে কিন্তু অনেক স্পট করবো সব। উপরে চলো দেখি কি ভিউ। আমরা যাচ্ছি উপরে, জাস্ট স্টার্ট। আমাদের পেছনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র ভিউটা আরো ক্লিয়ার হবে এই পাশ দিয়ে যখন আমরা আরেকটু উপরে উঠবো। সো ইগল বেস ক্যাম্প ওর টপে আমরা চলে আসছি আর কি। এখানে 7-8টা স্পট আছে কমপক্ষে আর কি নিচে দিয়ে যাওয়ার জন্য, সবগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সো আমরা এখান থেকে নেমে আসছি।
নেমে এসে আমরা এখন একটা এই যে ভিতরে একটা শপ আছে, ক্যাফে শপ, অনেক কিছু টুকটাক কেনাকাটা করা যায়। ওইখান দিয়ে আমরা ঘুরে আমরা ভিতরে যাব এখন। আমরা হালকা নাস্তা করতেছি এখানে, ম্যাঙ্গো, ফ্রুটস, স্যান্ডউইচ, তারপর নিচে নামবো। সো স্টেশনটা এখানে নামলাম আমরা, নেমেই এখানে চলে আসছি। পার্ক আছে এখানে পিকনিক করার জন্য। এখান দিয়ে আবার আমরা ভিতরে চলে যাব, প্রায় 1 কিলোমিটার মতো নেমে যাব আর কি, যেখানে অনেকগুলো স্পট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বলো তুমি, তোমার কি হয়েছিল? আর ইউ এনজয়িং টুডে? বলো কেমন লাগছে? ভালো লাগছে। আকার বল কেমন লাগছে? অনেক সুন্দর জায়গা। কি বলবো? বলো কেমন লাগছে বলো। অনেক বিউটিফুল। আমরা সবাই একসাথে আসছি, সবাই খুবই ভালো লাগছে। ওই যে তোমরা কি বলে যে মহিলার ইয়ে দেখো, সেরা বলো। এসব বললে হয়? একবার এসে পড়ার মানে একদম মানে বান্দা কিছু কথাবার্তা। হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এগুলো মিট করে দিই না, এগুলো কোনো। সো আমরা যাব ম্যাথিউ ফ্লিন্ডার্স কের্ন, 220 মিটার, মাত্র 4 মিনিট এখান দিয়ে। তারপর একটা হচ্ছে 12 মিনিট। আমরা সার্কিট ওয়াকে যাব না, আমরা মোটামুটি যতটুকু এতে তার যাবো আর কি, এই পথ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো যাবো, ভিউ আছে। চলো, এই আসা উচিত ছিল। সো আমরা এখান দিয়ে চলে আসলাম, নিচে নেমে আসলাম মোটামুটি 200-300 মিটার মতো। এদিক দিয়ে গাড়ি গেছে। আর এই পাশ দিয়ে আমাদের আছে সাগর। সাগর নেই, বেশি পানি না। কি বলছো তুমি? মানুষ এরকম বটে, মানে সুন্দর দেখো। সো আমার মেয়ে আমার কান্দের পরে, বাবা ওই দেখো, সে হাই বলো। সো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি এখন। এই ধরনের সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতেছি। কিছুটা নিচে নামবো, নামলে আমাদের একটা ভিউ ক্লিয়ার হবে। আজকে টেম্পারেচার ভেরি ভেরি ক্রিটিক্যাল, প্রায় 30 ডিগ্রি। কারণে সূর্যের আলো যখন হাতে বা গায়ে লাগতেছে একেবারে বার্নিং করে দিতেছে। সো আপনারা যারা আসবেন টেম্পারেচার দেখে আসবেন, এবং সেই অনুযায়ী বেটার হলো সানস্ক্রিন বা এই ধরনের প্রোটেকশন নিয়ে আসা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো দিস ইজ দ্য স্পট। নামটা কি আই এম নট শিওর, বাট এখান দিয়ে এই সাবধানে সবাই, সিঁড়ি কিন্তু খুবই ডেঞ্জারাস, স্টিপ। অলরাইট, সো আমরা যদি দেখি এখন, এটা কি নট শিওর। পুরো একটা অনেক ডিগ্রি। আমরা নিচ থেকে উপরে উঠে আসলাম, ভালোই কষ্টের বিষয়। 600 মিটার আসলে নিচে। 600 মিটার এভাবে উপরে উঠতে তো কষ্ট হবেই। আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি আর কি। স্টেশনটা ওইখানে, তার আগে আমরা এখানে রেস্ট নিয়ে তারপর আমরা যাবো। কি হয়েছে বলো তুমি, তোমার কি হয়েছে বলো তো মাম্মা, কি হয়েছে বলো। আমি পড়ে গেছি।
ট্রেন গোয়ে বলো ওই যে একদম বস And after this looks amazing. A seatbelt. Cool. So আমাদের ফ্রেশ হয়ে আমরা এখান দিয়ে এখন আবার আমরা নিচে নেমে যাব। অলরাইট, সো আমরা স্টেশন থেকে নিচে নেমে যাচ্ছি। আবু কেমন লাগছে তোমার? ইরাম, হাউ আর ইউ ফিলিং টুডে? So amazing. আর এই পাশ দিয়ে সেই বিখ্যাত ভিউ। ওয়াও, বলো কিছু একটা বলো যেটা এটা এরকম না হয় সমুদ্রের উপর দিয়ে গিয়ে ওই সামনে পাহাড় আছে না, ওইদিকে গিয়ে স্টেশনটা হয়তো একদম বড় একটা স্টেশন, টাকা বেশি দিত তা নিত। এই নদীর মধ্যে দিয়ে আমরা উপর দিয়ে আবার চলে যেতাম। দেখো ক্রস আছে, কই 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 দেখো কই তুমি কেন আমি বাই বাই এই বাই 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 ওই যে ওই আমরা তাকাও ওই যে মনুষ্য কই মাতা সো আমাদের 1 কিলোমিটার দূরে ক্যাপশ্যাঙ্ক লাইট হাউস। সো আমরা ওখানে যাব, কিন্তু এখন খুবই রোদ বাইরে। সো আমরা চিন্তা করলাম দুপুরে লাঞ্চটা করে নিই। সো আমরা এখানে লাঞ্চ করতে আসলাম আর কি, এই পার্কটা আপনাদের দেখাচ্ছি। সো পার্কটা দেখা যেতে পারে, খুবই সুন্দর একটা বনের ভিতরে। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করার ব্যবস্থা আছে সাইড দিয়ে। পার্ট এখানে আপনারা দেখতেছেন, ওইখানে একটা টেবিল, ওই পাশে একটা টেবিল, আর এখানে আমরা সেট আপ করছি। এখানে আমাদের খিচুড়ি আর ভাজি, চিকেন খিচুড়ি। তো খিচুড়ি, বেগুন ভাজি, চিকেন। অলরাইট, সো আমরা এখন ক্যাপশ্যাঙ্কের বৈশিষ্ট্য কী আসলে সেটা দেখাই আপনাদের। এই পাশে সাগর, রাস্তা, আর মোস্ট ইম্পর্টেন্ট এই বরাবর আছে সেই বিখ্যাত লাইট হাউসটা। অলরাইট, সো আমরা এখন আসলাম, সেটা হচ্ছে সরেন্টো বিচ। পাশে ফেরি স্টেশন আছে, যেখান থেকে ফেরিতে করে আদার সাইডে যাওয়া যায়, কুইন ক্লিফসে। চলুন আপনাদের সামনেটা দেখাই। সো এখানে একটা পিয়ার আছে সুন্দর, আর এখানে সব ফেরি। এখানে বার্ড আছে অনেক, খুবই সুন্দর পিকনিক করার জায়গা আছে।
আর এই পাশে ফেরি আছে, দেখানো যাচ্ছে ফেরি। হ্যাঁ, ফানি, অ্যামেজিং, একটা হেভেনলি একটা ফিলিংস এর। অলরাইট, আই গেস দ্যাটস অল। আমরা মোটামুটি আপনাদেরকে যতটুকু তুলে ধরলাম এটাই, 3-4টা প্লেস। এখান থেকে আমরা সরাসরি চলে যাব একটু পরে। সো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমাদেরকে একটা লাইক কমেন্টস করতে পারেন, নো প্রবলেম অ্যাবাউট দ্যাট। অ্যান্ড yeah, that's all for today. Bye bye.